বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডিসেম্বরের আগে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগের অর্ধ শতাধিক সাবেক এমপি। কলকাতায় গত 18 আগস্টে শেখ সেলিমের বাসায় হয়ে যাওয়া একটি গোপন বৈঠকে ঘিরে এখন এমনই চাঞ্চল্যকর দাবি সামনে এসেছে। দলীয় সূত্রের দাবি অনুযায়ী 18 আগস্ট কলকাতায় নিউ টাউন এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের একটি বড় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রায় 50 থেকে 55 জন সাবেক এমপি। বৈঠকের মূল আলোচনার বিষয় ছিল শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরলে কিভাবে তারা ফিরবেন, প্রয়োজনীয় পাসপোর্ট ও ট্রাভেল ডকুমেন্ট কিভাবে সংগ্রহ করবেন, দেশে ফেরার পর আইনি প্রক্রিয়া কি হবে এবং রাজনৈতিকভাবে কি ধরনের প্রস্তুতি নিতে হবে। আরও চমকপ্রদ বিষয় হলো যারা শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরবেন না তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেয়ার বিষয়েও আলোচনা হয়েছে। এমনকি আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বৈঠকে। কিন্তু এখানেই শেষ নয়। সূত্রের দাবি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে প্রয়োজনে আরও আগে দেশে ফেরার জন্য সাবেক এমপিদের প্রস্তুত থাকতে বলেছেন শেখ হাসিনা। কেউ কেউ অগ্রবর্তী দল হিসাবে আগে দেশে ফিরতে পারেন এমন পরিকল্পনার কথাও আলোচনা হয়েছে বৈঠকে। ফেরার সময় আন্তর্জাতিক গণমাধ্যমে নজর কাড়ার প্রস্তুতি এবং দেশে ফেরার পর আইনি লড়াইয়ের বিষয়েও আলোচনা হয়েছে বলে দাবি করা হচ্ছে। সূত্র বলছে যারা আসবে তারা স্বেচ্ছায় কারাবরণের সিদ্ধান্ত নিয়েই আসবে। এর আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5 আগস্টের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। এর আগেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে আইনি লড়াই করার কথা বলেছিলেন। আর এখন সেই ঘোষণার পরপরই যদি সত্যি সাবেক এমপিদের নিয়ে দেশে ফেরার প্রস্তুতি শুরু হয়ে থাকে তাহলে এটি নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি বার্তা। কারণ আওয়ামী লীগের অনেক নেতা 2024 সালের 5 আগস্টের পর ভারতে চলে যান। তাদের একটি অংশ এখনও ভারতে অবস্থান করেছেন। সূত্রগুলো বলছে কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি এবং বিভিন্ন পর্যায়ের নেতারা অবস্থান করছেন। তাদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে ইউরোপ, আমেরিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশেও চলে গেছেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন শেখ হাসিনা ফিরলে কি হবে? বৈঠকে এ নিয়েও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিশেষ করে দেশে ফেরার সময় যে কোনো ধরনের সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে কিনা সেটিও আলোচনা হয়েছে বলে সূত্রের দাবি। এমনকি 2024 সালের আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র ব্যবহার করে সহিংসতা হতে পারে এমন আশঙ্কার কথাও বৈঠকে আলোচনা হয়েছে। অন্যদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বড় ধরনের রাজনৈতিক সমাগমের কথাও আলোচনা হয়েছে। ঢাকার প্রবেশ পথগুলোতে বড় শোডাউন এবং তৃণমূল থেকে লোক সমাগমের প্রস্তুতির কথাও বলা হচ্ছে। আর এখানে এই বিষয়টি শুধু আওয়ামী লীগের অভ্যন্তরীণ ব্যাপার থাকছে না, কারণ একই সময়ে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কেও টানাপোড়েন চলছে। বাংলাদেশ চাইছে প্রত্যাবর্তন চুক্তির আওতায় বিষয়টি সমাধান করতে, কিন্তু ভারত চাইছে আলাপ আলোচনা এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনাকে সম্মানজনকভাবে ফেরত পাঠাতে। ভারতের অবস্থান এবং সম্ভাব্য কূটনৈতিক সমঝোতা নিয়ে চলছে আলোচনা। আর এরই মধ্যে আলোচনায় এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর। তাই প্রশ্নটা এখন আরও বড়। তারেক রহমানের ভারত সফর, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, এই তিনটি ঘটনা কি পরস্পরের সঙ্গে কোনোভাবে যুক্ত? এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা যাবে না। তবে একটা বিষয় খুবই পরিষ্কার, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এখন আর শুধু একটি রাজনৈতিক বক্তব্য হিসেবে থাকছে না। যদি কলকাতার এই বৈঠকের দাবিগুলো সত্যি হয় তাহলে আওয়ামী লীগের একটি অংশ অন্তত দেশে ফেরার জন্য সাংগঠনিক ও আইনি প্রস্তুতি নেওয়া শুরু করেছে। এখন দেখার বিষয় শেখ হাসিনা কি সত্যি ডিসেম্বরের আগে দেশে ফেরার পদক্ষেপ নেবেন? আর যদি তিনি ফেরেন, বাংলাদেশের রাজনীতিতে তার সেই প্রত্যাবর্তনের পর কি ঘটবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আপনার কি মনে হয়, শেখ হাসিনা সত্যি দেশে ফিরবেন নাকি এটি রাজনৈতিক চাপ তৈরির একটি কৌশল? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। পরবর্তী আপডেট পেতে পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।